জবসানি চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। 18তম নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। আজ সোমবার নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান। জানা গেছে, 18তম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ওএমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এনটিআরসি। মানে মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা, মানে এই সপ্তাহের মধ্যে হয়তো সেটা শেষ হয়ে যাবে। এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। কবে নাগাদ 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল। আমরা কাজ করছি, মে মাসের মধ্যে প্রিলি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ, 6 লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছে বলে খবর ছড়িয়েছে। এর কোনো সত্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফেসবুকে তো 28 এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর বেরিয়েছে। ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই, তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। এর আগে গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায় 2 এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিনের সাড়ে 9টা থেকে 10:30 পর্যন্ত দেশের 8টি বিভাগের 24টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিনই বিকালে 3:30 থেকে 4:30 পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 18,65,000 প্রার্থী। তো আশা করা যায় এই সপ্তাহের মধ্যে, আজকে যেহেতু মে মাসের 5 তারিখ, তার মানে এই সপ্তাহের মধ্যে পরীক্ষা ফলাফলের একটি সকল পরীক্ষা ফলাফল প্রকাশের জন্য খাতা প্রায় দেখা শেষ হয়ে যাবে এবং এই সপ্তাহের মধ্যে আশা করি এনটিআরসি সচিব ওবায়দুর রহমান একটা ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করবেন এবং আমার কুরবানি ঈদের আগে অথবা পরে হয়তো আমরা একটা শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার একটা তারিখ পেতে পারি। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।